হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। 9:30 বাজে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। কারেন্ট তো নেই, কিন্তু আমাদের তার থেমে থাকলে চলবে না, ঘড়ির কাঁটা বনবন করে ঘুরে যাচ্ছে। কালকে কাজবো, আজকে আর কাজবো না। কালকে তো স্টেজ রিহার্সাল আছে আর একবার। হ্যাঁ, মানে 3 দিন আমাদের একবারে আর দম ফেলার সময় নেই। তা বাবি বেড কভারটা পাল্টে নিবি তো? আমি চলে যাই, আর দেরি করে লাভ নেই। বুড়িও আসছে না আজকে। থেকে লোডশেডিং ভালো লাগে। আর এদিকে তো ভাত ফুটছে, ভাত হয়ে এসছে। আর ডালও সেদ্ধ হয়ে গেছে। আজকে যে কারেন্টে কি হয়েছে, 11:30 বাজে, সেই সকাল 7:30 না 8টায় কারেন্ট গেছে। ট্যাঙ্কিতে জলও কম, বাবি স্নান করতে যেতে পারছে না। কি জ্বালাতন। 2টো থেকে রিহার্সাল আছে। আমারও ভাত, ডাল আর লাউ চিংড়ি হয়েছে। ডালটা এখনো ফোড়ন দিইনি, ডালটা ফোড়ন দেবো, বড়ি ভাজবো আর ডিম ভাজবো। কারেন্ট আসবে কে জানে। কালকে ঝড় হয়েছিল, কোথায় গাছ পড়েছে, সেখানে নাকি গাছ কাটা হচ্ছে। সেই তো শুনে যাচ্ছি সকাল থেকে। ততক্ষণ একটুখানি গাছগুলোই দেখি চলো। 3টে গোলাপ ফুটে আছে। গরমে ভালো লাগছে না, তো এই ব্যালকনিতে এলেই একটুখানি তাও হাওয়া পাচ্ছি। ভেতর দিকটা তো আমাদের একটু চাপা মতো বাড়িটা। আর এখানে দেখো এই গাছের কুড়িগুলো শুকিয়ে একদম হলুদ হয়ে গেছে। এত গরম, ফুলগুলো আর ফুটলো না। তাও থাকলো একটা কুড়ি, দেখা যাক এটা ফোটে কিনা। কালকে ঝড় বৃষ্টির পরে আজকের ওয়েদার দেখো। 11:15 বাজে। বাবি তুমি চলে যাও, আমি নিচে গিয়েছিলাম, বাবার কাছ থেকে জেনে এলাম প্রচুর গাছ পড়েছে কালকে ঝড়ে। কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই। করো না, আর দেরি করো না। এই কারেন্ট এসছে, সবাই বেরিয়ে পড়েছি কাজে। মা রান্নাঘরে চলে এসেছে, মানে এতক্ষণও ছিল না, আমি চলে গেছিলাম। কারেন্ট এলো কটায় জানো? 12:30টার পর। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেবো ভেবেছিলাম। 2টো থেকে রিহার্সাল, 1:30টার মধ্যে সব মিটিয়ে নেবো। তো এতক্ষণে এলাম, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডিমের অমলেটও করা হয়ে গেছে। এবার ভাত বেড়ে দেবো। খেতে দিচ্ছে। মেনু দেখিয়ে দিয়েছি তো। বাবা খেতে বসেছো? আর কি হয়েছে বলো? লোডশেডিং। মা কারেন্ট এসছে। বাপরে বাপরে, খেতে বসলাম আর কারেন্ট চলে গেল। আর ডাল, পাঁপড় ভাজা, বড়ি ভাজা, আর কিছু লাগে না? আছে, ডিমের অমলেটও আছে। ডিমের অমলেট এখনো খাইনি। মা রেডি, আমিও রেডি। প্রচন্ড ঠান্ডা ওয়েদার। প্রচন্ড গরম লাগছে আজকে, মানে একদম এনার্জি লাগছে না আজকে, একেবারেই ভালো লাগছে না। 2টো দিন, আজ কাল পরশু থেকে তো অনুষ্ঠান শুরু। ভীষণ মানে টায়ার্ড লাগছে। সকাল থেকে গরমের মধ্যে আছি, তো কারেন্ট নেই। আবার এখন থামবো টানা 2 ঘন্টা। চল অফিস রেডি হয়ে যাবো। মা আমি আসছি, আমি আসছি। উঠতে হবে না, তুমি শো। চ দাঁড়িয়ে। আগের গ্রুপটার ড্রেস দেখানো চলছে। বাহ, ভালোই লাগছে ড্রেসটা ওদের। মানে একদম প্রস্তুতি এখন তুঙ্গে। আর 2টো দিন হাতে চলে এসেছে ব্যানার। এটা রবীন্দ্র সদনে থাকবে লাগানো। রোজকার মতোই ভাবিদের শাড়ি নিয়ে যে রিহার্সালটা এখানেই হবে। আর স্কুটিটা একটু সাইড করে রাখতে হবে, সেই কাজটা তোরসাই করে দিল। দেখি তো, দেখি তো, দেখি তো। 2বার প্র্যাকটিস করা হয়ে গেল ওদের। তোরসা ঘেমেছে দেখো কিরকম, পুরো জ্যাকেটটা ওর ভিজে গেছে। নবমিতা এসে গেছে, এবার ফাইনাল একবার করে এবার বাড়ি। আর আজকে আর একজনকে এসেছে দেখো রিহার্সালে, কবিতা এসেছে। আসলে কবিতার এই সময়টা আশা হয়ে ওঠে না। নৈরিতাকে তো দেখো আমরাই টুকটুকে তুলে দিও, একাই চলে যায়। বিধ্বস্ত সৈনিকেরা এদিকে চলো। আজকে কবিতা এসছে, নৈরিতা মায়ের সাথে চললো। 3 জন 3 দিকে, হ্যাঁ 4 জন 4 দিকে, তাই তো। সেটা 4:35 এই যে চললো পড়তে। এই আজকে সব মায়ের জামা পরেছে। এই ধরিবারটা মায়ের, এই টি-শার্টটা মায়ের। ভালো, ভালো হয়েছে। মায়ের জিনিস পরার একটা আলাদাই মজা, বল। টাটা। দেখ বলে ভাবলাম কি ভালো হলো, নেমে নেমেই টুকটুক পেয়ে গেল। আজকে একটুও দাঁড়াতে হলো না।
এ টুকটুকে উঠেও গেল, তারপরে দেখলাম টুকটুকটা এইদিকে বাঁক নিচ্ছে, তারপরেই দেখো আজব ব্যাপার। বাবিকে আমিই ফোন করতে যাচ্ছিলাম যে এদিক দিয়ে যাচ্ছে কেন, বাবি বলল যে মা আমি আবার ফিরে আসছি। উনি এখন কোনো ডাক্তারের চেম্বারে নাম লেখাতে যাবেন, নাম লেখানো হলে তারপর বাবিকে যেখানে পড়তে যাওয়া সেখানে নিয়ে যাবেন। ভাবো, এটা তোলার আগে তো বলবে। বাবি বলেছেন আমি যাবো না, আমার পড়া আছে। দিয়ে নেমে এসে দাঁড়ালো আবার। হ্যাঁ এসো বাবা। 10 মিনিট দাঁড়ানোর পর টুকটুক পেলো। আজকে ওর খুব দেরি হয়ে গেল পড়তে যাওয়ায়, খুব ভোগান্তি হলো আজকে মেয়েটার। এখন বাজছে 6:40, আমাদের 6:30 থেকে রিহার্সাল। একটু টাইমটা গন্ডগোল হচ্ছে তো, মানে 6:30 বললেই 6:30 শুরু চলে, মানে আগে গ্রুপটার নাচ শেষ হবে তারপর আমাদের শুরু হবে। মোটামুটি 7:45 আগে শুরু হবে না। বেরোলাম, নবমিতা ফোন করছে। বেরোনোর আগে যে ভিডিওটা শুট করছিলাম তখন কথা বলতে বলতে দেখছি নবমিতার ফোন চলে এসেছে, বলছে কোথায় তোমরা কেউ আসবে না? মানে আমি টাইমলি যাই তো, তারপর আমি এই রাস্তাটুকু মানে প্রায় উড়ে এলাম। হয়ে গেছে আজকের মতো রিহার্সাল, কালকে আবার স্টেজ রিহার্সাল। 7:30 বাজে আমি এলাম রিহার্সাল থেকে, বাবিও চলে এসেছে, পড়ে খাচ্ছে ছানা। এসে চা খেয়েছিস? একটু চা খাই, দাঁড়া, আমি চা খাইনি জানিস, চা খাওয়া হয়নি আমার। খাচ্ছি, একটু 5 মিনিট বসি, পিঙ্কিদির টিকিটটা পিঙ্কিদিকে দিয়ে আসি, ভুলে যাবো, কালকে থেকে ব্যস্ত হয়ে যাব। টিকিট না হলে তো ঢুকতেই দেবে না। এখন যাচ্ছে 7 তারিখের টিকিট, এটা না যাচ্ছে পিঙ্কিদিকে টিকিটটা দিয়ে আসি। আমাদের টিকিটটা একটু দেখাই, তোমাদের টিকিটটাই তো দেখাইনি। এই যে এই হচ্ছে আমাদের টিকিট, আর আমার টিকিট আছে ডি রোয়ে। পিঙ্কি দিয়েও চলে এসেছি। আমি ভাবছিলাম এটাকে ফোন করি, কি করছিস? আমি এই রিহার্সাল থেকে ভেঙে খেয়ে নিয়েছি। এটা বাবির, আমি খাবো না, ঠিক একটুও খাবো না, ঠিক আছে বাবিলা। আচ্ছা, এটা হচ্ছে তোমাকে পিঙ্কি আন্টি দিয়েছে, আর এগুলো হ্যাঁ এগুলো বাবা দিয়েছে। প্রিন্ট আউট বের করতে দিয়েছিলি? ঠিক আছে, আমি ঘরে গেলাম এবার, হ্যাঁ চেঞ্জ করি। কালকে তো স্টেজ রিহার্সাল আছে, কখন বেরোবো না বেরোবো, একসঙ্গে যাবো কিনা এইসব কথা আমরা তো বলেই নিই। তো দেখলাম যে ভিডিও কল করে নিই, 4 জনের একসঙ্গে কথা হয়ে যাবে। আলোকে পেলাম না, আলো অফলাইন ছিল। আমি শ্বেতা আর কবিতা কথা বলে নিলাম, আমি আলোকে রাত্রিবেলা ফোন করে জানিয়ে দেবো যে আমাদের কি কথা হলো। আর ভিডিও কলেও কথা কম আর হাহা হিহি এই বেশি, এই করতে করতে 8 ঘন্টা চললো ভিডিও কল। ঘড়িতে বাজে 10:30। ঘড়িতে বাজে 10:30, আর আমি এবার চললাম ম্যাগি করতে। আজ আমরা ম্যাগি খাবো। হ্যাঁ, রাত্রিবেলা আমি বললাম রুটিটা কিনে আনো, আর আমি একটু তরকারি করছি। সবই বললো না যে আগে একটু ম্যাগি হোক, যে মাকে রুটি এনে দিলাম, আর আমরা এখন ম্যাগি খাবো রাত্রিবেলা। এটা এর মতো করে করবো, চাউমিনের মতো করে করবো, মানে ঝোল ঝোল ম্যাগি নয়। কত দূর? এখন দূর আছে, তারপর এটা সেদ্ধ হয়ে গেলে আর দূর না, 10 মিনিট। 2 মিনিটে ম্যাগি তো হয় না। ভাজাভুজি চলছে, বাদাম ভাজা হয়ে গেছে, মশলাটা বাবি কেটে আমার উপকার করে দিয়েছে। রেডি আমাদের চাউমিন, আর এদিকে মা কাটছে আম। এত সুন্দর গাটা, ভেতরটা এইরকম অপূর্ব লাগছে। আমি চেঞ্জ করে আসছি। আমাকে দেখতে ভালো লাগবে না আজকে, সেজন্য আমাকে নিচ্ছে না। ভাবি দাঁড়িয়ে আছে, দাড়ি কাটা হয়নি। মা ব্যস্ত আমি। আমি নিয়ে নিলাম, আমি তো রান্না করেছিলাম। আমি ক্ষমা চেয়ে সকলে, আমি কালকে দাড়ি কাটবো, আজকে সময় পাইনি। বাবা বলবে আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে। সার্ভ করা হচ্ছে ম্যাগি না চাউমিন বলে এটাকে? চাউমিন, মানে ম্যাগিটাকেই চাউমিনের মতো করে করা। হ্যাঁ, দিয়ে কেমন হয়েছে? দারুণ হয়েছে, অসাধারণ, বাবা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি তোমাদের বলেছিলাম আজকে কমেন্ট অবশ্যই পড়বো, চেষ্টা করবো আজকে কিছু কমেন্ট পড়ার। তো আগের দিন যে ব্লগটা পোস্ট হয়েছিল, যেটা ছিল পটলের লতি খেতেও কেউ এত ভালোবাসে, নাচের জন্য কেনাকাটা এখনো চলছে, এই ব্লগটায় যে কমেন্টগুলো এসেছে চলো পড়ি। কিছু কমেন্টের রিপ্লাই আমি কালকেই ব্লগটা পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, ওই সময় অন ছিলাম, কিছু রিপ্লাই করা হয়েছে, তাও আমি তাদের নাম নিশ্চয়ই নেব, যাদের রিপ্লাই করা হয়ে গেছে তাদের নামও নেব। প্রথমে সুকন্যা আচার্য, অপেক্ষায় ছিলাম,
কাল থেকে সেমিস্টার শুরু, তার মানে আজকে থেকে শুরু হয়ে গেল। পড়ার ফাঁকেই তোমার ব্লগ দেখে একটু রিল্যাক্স করে নিলাম গো। পড়ার ফাঁকে ব্লগ দেখে রিল্যাক্স করে নিচ্ছ, ঠিক আছে। আমার ব্লগ দেখতে গিয়ে পড়ার ক্ষতি যেন না হয়। ফাঁক ফোকর পেলে তবেই দেখো, নাহলে জমিয়ে রাখো। সেমিস্টার কমপ্লিট হয়ে গেলে দেখো ভালো করে পরীক্ষা দিও। শুভেচ্ছা রইল, পরীক্ষা ভালোই হবে। আচ্ছা, সোমাদ্রিতা রয় দিদি, বাবান টুবান ভাই কবে আসবে? ওদের খুব মিস করছি ব্লগে। তোমরা ব্লগে মিস করছো, ব্লগটা ধরো 14-15 মিনিটের, আমি 24 ঘন্টা মিস করছি। ওদের তো এখন ছুটি, মানে ওদের ছুটিটা অনেক দেরি করে পড়েছে। তো দেখবে, মনে আছে তোমাদের নিশ্চয়ই যে সব স্কুল ছুটি পড়ে গিয়েছিল, তখনও বাবান টুবানের স্কুল চলছিল, অনেক দেরি করে ছুটি পড়েছে। ওদের স্কুল খুলতে দেরি আছে, ওরা আরও কিছুদিন পরেই আসবে, কারণ এখন আর অত ওদের যাওয়া হয় না। তো টুম্পা দে, বাবান টুবানকে মিস করি খুব, বুঝতে পারছি। অর্পিতা ভৌমিক, বাবান টুবানকে সত্যি মিস করছি আমরাও। অনির্বাণ অধিকারী, অনেকদিন বাবান টুবান মামার বাড়ি গেছে, কবে ফিরবে? হ্যাঁ সত্যি অনেক দিনই মনে হচ্ছে। ওদের ছুটিটা, ওই যে এখনই যেটা বললাম, ওদের ছুটিটা এখন আছে অনেক দিন, যেহেতু দেরি করে ছুটি পড়েছে, ওদের এখন ছুটিটা আছে। তো ওরা এখনই ফিরছে না, আর কয়েকটা দিন থাকবে। সৌমা মুখার্জি, খুব ভালো লাগলো আজকের ব্লগটা, থ্যাংক ইউ। টুম্পা দে, কুর্তিগুলো কত দিয়ে কিনেছো দিদি? কুর্তিগুলোর দাম 300 টাকা করে গো। ভালো হয়েছে না? এই বাপরে, কম ঘুরলাম ওই কুর্তির জন্য। লিয়া দাস, খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ। ঋতুস্মিতা শাহ, আদ্রিতকে অনেকদিন পর দেখলাম, কেমন আছো? তুই তাহলে কোনো একটা ব্লগ মিস করে গেছিস। মাঝখানে ওকে দেখা যাচ্ছে, নাচের রিহার্সালের ফাঁকে ফাঁকে ওকে কিন্তু আমি দেখাই। মানে খাগড়াবাড়িতে রিহার্সাল হলে ও তো এদিক ওদিক থাকে, একবার মাকে ডাকতে এলো কি আমাদের একবার দেখতে এলো, তোর বোধহয় মিস হয়ে গেছে। ওকে মাঝে মধ্যেই দেখা যায়। টুম্পা আমাদের ভালো আছে, আদ্রিত ভালো আছে। সংযুক্তা লাহা প্রামাণিক, দিদি প্লিজ বাবির জামাটার লিঙ্কটা শেয়ার করবে? আচ্ছা ঠিক আছে, শেয়ার করে দেবো। এটা মিশো থেকে নিয়েছিলাম আমি পুজোর সময়। নবমিতা সাহা, আমার গোলাপ কিনেছো? তো না, তোমার গোলাপ কিনিনি। হ্যাঁ গো, তোমার গোলাপ কিনেছি, তোমাকে বাদ দিলে চলবে, তুমি আমাদের ম্যাম। সায়নী চ্যাটার্জি, বাবান টুবান কবে আসবো গো? খুব মিস করছি। এক্ষুনি রিপ্লাই দিলাম সায়নী, বুঝতেই পারছো ওদের এখনো দেরি আছে একটু আসতে, কেন ছুটিটা এখন ওদের অনেক দিন। তারপর সুনিতা বোস, খুব সুন্দর হয়েছে ব্লগটা, আর আমরা বলি পলতা পাতা, তোমরা লতি বলো। আচ্ছা, হতে পারে। ফারজানা ইসলাম, থ্যাংক ইউ। টুম্পা দে, খুব পরিশ্রম করছে বোঝা যায়, মুখ শুকিয়ে গেছে। আর 2 দিন, তারপরে এই দিনগুলোই মিস করবো, তখন মনে হবে আরে কি যেন নেই, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগবে, বিচ্ছিরি লাগবে। অনামিকা পাল, আমাদের বাড়ি পটলের লতিটা আলুর সাথে ভাজা হয়, আমার যে কি প্রিয়, তোমারও প্রিয়। ওভাবে একদিন খেয়ে দেখো, দারুণ লাগবে। বেশ, ওভাবেও একদিন হবে, তাহলে দেখবো কেমন লাগে। দীপশিখা চ্যাটার্জি ঘোষাল, দারুণ লাগছে, থ্যাংক ইউ। সোমা বোস দাস, ডান্স প্রোগ্রামের টিকিট আর অ্যাভেলেবেল আছে নাকি? দিদি তুমি এতদিনে বলছো, তুমি আর কটা দিন আগে বললেও আমি একটা টিকিট ম্যানেজ করে দিতাম গো। দিদি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আর টিকিট নেই, একদম নেই দিদি, একটা টিকিট নেই। সৃজনী মুখোপাধ্যায়, সত্যি বাবান টুবানকে আমিও মিস করছি খুব। প্রো ভট্টাচার্যি, ঝুমাদিত ম্যাম কাশেশ্বরীর, উনিও শেখেন, খুব ভালো নাচ করতেন ম্যাম। হ্যাঁ, উনি কাশেশ্বরীর টিচার, উনি নাচ করছেন আমাদের সঙ্গে। উনি খুব বেশি দিন শিখছেন না, মানে এই প্রোগ্রামে আমি ওনাকে দেখলাম, তাহলে হয়তো প্রোগ্রামের মাসখানেক আগে বা মাস 2 আগে ভর্তি হয়ে যান। আর জোড়াপুকুরে যে স্কুলটা আছে নবমিতার, ওইখানে হয়তো শেখে নিতাম। মলি দাস, মলি থ্যাংক ইউ। টুম্পা দে, টুম্পা থ্যাংক ইউ। নিবেদিতা বিশ্বাস, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। পিঙ্কি বিশ্বাস, বাবান টুবান আসেনি এখনো দিদি, তুমি একটাও ভিডিওতে আমার কথা বলো না দিদি, তুমি বলেছিলে বাবিকে বলতে বলবে, বললে না, আমার ছেলে রোজ আমাকে বলে। সরি, আমি ভুলে গেছি পিঙ্কি, এক্সট্রিমলি সরি, আমি সত্যি আমার একদম মনে ছিল না। তুমি একটা কাজ করবে, তুমি যেটা আমাকে বলতে বলেছিলে আমার মনে পড়ে গেল, আমার মনে হয় এটা ব্লগে বলাটা ঠিক হবে না, সবাই একইভাবে নেবে না। তো তুমি একটা কাজ করবে, তুমি আমাকে একটু মেসেজ করো, আমার যে পার্সোনাল প্রোফাইলটা আছে, রায় কাহিনীর প্রোফাইল থেকে করতে পারবে না, আমার পার্সোনাল প্রোফাইলটা জানো তো, সুইটি রেসিং নামে যে প্রোফাইলটা আছে, তুমি ওখানে আমাকে মেসেজ করো, ওখানে আমি বাবিকে বলে দিতে বলবো, আমি আর ব্লগে বলবো না। আর তোমার নামটা, মানে তোমার কথাটা আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য সরি, রাগ করো না। হ্যাঁ, তো
তবে একটু আমাকে মেসেজ করে দিও। ঋষিলা চৌধুরী, আর আমার একদম পটলের কোনো রেসিপি ভালো লাগে না, ক্ষীর পটল করলেও ক্ষীরটা খাই আর পটলটা দেখে নিই। ক্ষীর পটল হয়? জানিও তো রেসিপিটা, ক্ষীর দিয়ে পটল দিয়ে কীরকম হবে জানিও, মা করেন নিশ্চয়ই, মায়ের কাছ থেকে জেনে আমাকে জানিও ঋষিলা। অনির্বাণ অধিকারী, মৌমিতা রক্ষিত, প্রো ভট্টাচার্যী, নিবেদিতা ঘোষ, সঞ্চিতা নন্দী, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর কালকে যাদের কমেন্টে রিপ্লাই করা হয়ে গেছে তারা হচ্ছে পিঙ্কি বিশ্বাস, সঞ্জনা ঘোষ, দীপাঞ্জনা পাল দে, দীপিকা চক্রবর্তী, ইতাশা আহমেদ, স্বস্তিকা রায় সরকার। এই ব্লগের সবকটা কমেন্ট পড়া হয়ে গেল। এই ব্লগটাতেই ইউটিউবে একটা কমেন্ট এসেছিল, সেটা পড়ে নি। ঋতিকা ভট্টাচার্য, বাবান টুবানকে এবার সত্যি খুব মিস করছি, তোমার শরীর কেমন আছে? প্রোগ্রামের জন্য ওয়েট করছি, কখন যে নাচগুলো দেখতে পাবো। যাই হোক, ভালো থেকো, সাবধানে থেকো কাকিমা। বাবান টুবানকে তো মিস করছি, আর আমার শরীর এখন একদম ঠিক আছে। নাচগুলো আমি সমস্ত পোস্ট করবো, ওটা পারবো দেওয়ার চেষ্টা করবো। সব ভিডিও আমি না করলেও যারা করবে আমার প্রত্যেককে বলা থাকবে যে যার কাছে পুরো ভিডিও থাকবে সে যেন আমাকে পাঠিয়ে দেয়, আমি পোস্ট করব। আর ব্লগটা এখানে শেষ করি তাহলে। কালকে আমাদের আবার স্টেজ রিহার্সাল আছে। আমাদের রিহার্সালের টাইমটা দেখি, দাঁড়াও, দেখলাম 10টা। কালকে সকাল 10টায় আছে, বাবির তো 9টা পর্যন্ত পড়া আছে, পড়ে এসে তারপর যাবে। কালকে আবার বাবিদের শাড়ি পরে যেতে হবে, মানে ওই যে স্টেজে যে শাড়ি নিয়ে যে নাচটা করছে ভিডিওতে দেখছো, ওই নাচটা তো শাড়ি পরে করতে হবে। তো নবমিতা বললো যে একবার শাড়ি পরে স্টেজে একবার করে নিই, প্র্যাকটিস করে নিই, সেদিনকে যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো কালকে তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এভাবেই কমেন্ট করতে থেকো, জানাতে থেকো যে কেমন লাগছে। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।